আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি বিয়ে বাড়ির প্ল্যাটার রেসিপি। বিয়ে বাড়ির খাবার কিন্তু সবারই খুব পছন্দ, আর বিয়ে বাড়ির যে মেইন ডিশগুলো থাকে যেমন ঝরঝরে পোলাও, শাহি চিকেন রোস্ট এবং মজাদার শাহি রেজালা, এই তিনটা রেসিপি আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব একদম বিয়ে বাড়ির স্বাদে। সামনে যেহেতু ঈদ আসছে, আপনারা ঈদে এটা ট্রাই করতে পারেন, সেই সাথে চাইলেই ইফতারেও রান্না করতে পারেন। প্রথমেই আমি শাহি চিকেন রোস্ট তৈরি করব। এর জন্য 1 কেজি পরিমাণে মুরগির মাংস নিয়েছি। আমি সবগুলোই লেগ পিস নিয়েছি। আপনারা চাইলে একটা মুরগিকে 4 টুকরো করে কেটেও ব্যবহার করতে পারেন। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে এবার ভাজতে চলে এসেছি। ভাজার জন্য নিয়েছি আমি প্রায় 1/3 কাপের মতো সয়াবিন তেল। এবার মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে একটু বাড়িয়ে মাংসগুলোকে ভাজবেন, আর মাংসগুলো একদম কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু মাংসটা বাইরে থেকে শক্ত হয়ে যাবে। আমি আজকে প্রায় এপাশ ওপাশ উল্টে টোটাল 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন মাংসগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার গরম মশলা দিচ্ছি আমি 3টা এলাচ, দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 2টো তেজপাতা আমি হাত দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম। এখন এই পেঁয়াজের সাথে মশলাটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা একটু লালচে করে ভেজে নেবেন। এবার সামান্য একটু পানি দিচ্ছি যেন অন্যান্য মশলা দিলে পুড়ে না যায়। প্রায় আধা কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, ধনিয়ার গুঁড়া দিলাম আধা টেবিল চামচ, মরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ, রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ এবং আদা বাটা দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ। এবার 3 টেবিল চামচ পরিমাণ আমি বাদাম বাটা দিয়েছি। আপনারা চীনা বাদাম বা কাজু বাদাম বাটা দিতে পারেন। টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। সেই সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ জয়ফল এবং জয়ত্রী গুঁড়া। ফ্যাটানো টক দই দিয়ে দিলাম প্রায় 4 টেবিল চামচ। আর একটু লবণ দিলাম স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। এখন এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পরে যখন এরকম তেলটা ভেসে উঠবে, তখন ভেজে নেওয়া মাংসগুলো দিয়ে দিচ্ছি। 2-3 মিনিট এভাবে মশলার সাথে মাংসটাকে আবারও একটু ভেজে আমি উল্টে পাল্টে দিয়ে আবারও 2-3 মিনিট অপেক্ষা করব। এবার সামান্য একটু পানি দিচ্ছি, আমি প্রায় আধা কাপের মতো পানি দিয়েছি। মুরগির মাংস থেকেও পানি বের হবে, তাই অতিরিক্ত পানি দিতে যাবেন না। এছাড়া দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ লিকুইড দুধ। এখন এই ঝোলের সাথে মাংসটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। ঢাকনা দিয়ে দিতে হবে আর চুলার আঁচটা মিডিয়াম টু হাই করে রেখে দিতে হবে। কিছুক্ষণ পর পর অবশ্যই নেড়ে চেড়ে দিবেন যেন মশলাটা লেগে বা পুড়ে না যায়। এই মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি প্রায় আধা চা চামচ পরিমাণ চিনি, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। কয়েকটা আস্ত কাঁচামরিচ দিচ্ছি, সুন্দর একটা ফ্লেভার আসবে এতে। আলু বোখারা দিয়ে দিচ্ছি প্রায় 3-4 টুকরা। কেওড়া জল দিয়ে দিলাম আধা চা চামচের মতো। এবার আমি মাংসটাকে আরও একবারের মতো উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পরে যেটা করব, ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটাকে একদম কমিয়ে দমে রেখে দিব এবং দম থেকে তুলে প্রায় 1 চা চামচ পরিমাণে ঘি ছড়িয়ে দিব। এবার আমি চুলা থেকে এই রোস্টটাকে নামিয়ে নিব। রোস্টটা কিন্তু হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো গরুর মাংসের শাহি রেজালা। আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসটা এরকম বড় টুকরো করে কেটে নিয়েছি। কিছু হাড় এবং কিছু মাংস মিশিয়ে নিয়েছি। রান্না করার জন্য আমি নিয়ে নিচ্ছি সয়াবিন তেল, প্রায় আধা কাপের মতো ব্যবহার করেছি। এছাড়া লাগবে গরম মশলা। এখানে 4টা এলাচ আছে, আধা চা চামচ গোলমরিচ আছে, 4-5টা লং আছে, একটা আস্ত কালো এলাচ আছে, 4 টুকরো দারচিনি আছে এবং 2টো তেজপাতা আমি ছিঁড়ে নিয়েছি হাত দিয়ে। এবার এই সম্পূর্ণ গরম মশলাটা তেলের মধ্যে নিয়ে নিলাম। এছাড়া দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এই সব কিছুকে একত্রে আমি ভেজে নিচ্ছি। ঠিক যখন পেঁয়াজটা নরম হয়ে এরকম লালচে হয়ে আসবে, সামান্য একটু পানি দিচ্ছি, কারণ এখন আমি অন্যান্য মশলা ব্যবহার করব। পেঁয়াজ বাটা দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতো এবং সেই সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা প্রায় 2 টেবিল চামচের মতো।
মরিচের গুঁড়া আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ, আপনারা স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। সেই সাথে দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। বাদাম বাটা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ, আপনারা চীনা বাদাম বা কাজু বাদাম যে কোনো একটা বেটে ব্যবহার করতে পারেন, আপনাদের হাতের নাগালে যেটা থাকবে। এবার মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। যখন মশলার কাঁচা গন্ধটা চলে যাবে, তেলটাও ঠিক এরকম ভেসে উঠবে ওপরের দিকে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। এবার মাংসটাকে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। এবার মাংসটাকে এই মশলার সাথে কষিয়ে নিতে হবে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো। চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে তারপরে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার সময় ঢাকনা কিংবা অতিরিক্ত পানির প্রয়োজন নেই। নেড়ে চেড়ে কষিয়ে নেবেন যেন পুড়ে না যায়। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি দিতে হবে, মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন। এবার পানিটা ফুটে উঠেছে, এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর অবশ্যই একটু পর পর ঢাকনা খুলে আপনাকে যেটা করতে হবে এভাবে নেড়েচেড়ে দিতে হবে। মাংসটা সিদ্ধ হতে হতে আমি একটা পেস্ট তৈরি করব। এর জন্য 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা নিয়ে নিচ্ছি, 1/4 কাপ টক দই এবং 1/4 কাপ মিষ্টি দই। এবার এটা ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করার জন্য চাইলে সামান্য একটু পানি ব্যবহার করতে পারেন। এরই মাঝে মাংসটাও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ঝোলটাও কমে এসে মাখা মাখা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি 4টা আস্ত কাঁচামরিচ দিচ্ছি, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি আলু বোখারা, এখানে 3-4টা আছে। সেই সাথে দিয়ে দিচ্ছি কিশমিশ, এবং এটা আপনার স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আর যে মশলাটা মাত্রই আমি বেটে নিয়েছি পেঁয়াজের বেরেস্তা এবং টক দইয়ের, সেটা সম্পূর্ণ দিয়ে দিলাম। এবার কেওড়া জল দিয়ে দিলাম আধা চা চামচের মতো। এখন এই সব কিছুকে আবারও মিশিয়ে নিচ্ছি। আমি যে স্পেশাল পেস্টটা ব্যবহার করেছি, এই পেস্টটা ব্যবহার করার পরেই দেখবেন যে মাংসটা একদম মখমলের মতো হয়ে যাবে এবং এটার ঝোলটা অনেক ঘন হয়ে আসবে। প্রায় 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিয়েছিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়েছি, হয়ে গেছে রেজালা। এবার আমি তৈরি করে দেখাবো শাহি পোলাও। এর জন্য আমি নিয়েছি কিছু গরম মশলা, এবং এই গরম মশলা বা অন্যান্য মশলা যা যা ব্যবহার করেছি ডেসক্রিপশন বক্সে লেখা থাকবে। পেঁয়াজ কুচি দিয়েছি আমি আধা কাপের মতো। সেই সাথে দিয়ে দিচ্ছি প্রায় 2 কাপ পরিমাণ পোলাওয়ের চাল। আমি আজকে কালিজিরা পোলাওয়ের চাল ব্যবহার করেছি। পোলাওয়ের চালটা অবশ্যই ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে আধা ঘন্টা রেখে দিবেন। এরপরে সেই চালটা দিয়ে পোলাও রান্না করবেন। এবার দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা বাটা। এবার চালটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। যখন ভাজার পরে সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন বুঝতে হবে চালটা ভাজা হয়ে গেছে। এবার যতটুকু চাল ঠিক তার ডাবল পরিমাণে গরম পানি ব্যবহার করতে হবে। আমি 2 কাপ চালে 4 কাপ গরম পানি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ এবং 4টা আস্ত কাঁচামরিচ দিয়েছি। সেই সাথে 1 টেবিল চামচ গুঁড়া দুধ এবং দিয়ে দিচ্ছি প্রায় 2টো আলু বোখারা। এবার দুধটাকে মিশিয়ে নিলাম পানির সাথে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক যখন এরকম মাখা মাখা হয়ে আসবে এবং ফুটে উঠবে, তখন ঢাকনাটা দিয়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়ে দমে রেখে দিতে হবে প্রায় 8 থেকে 9 মিনিট। আপনারা চাইলে প্যানের নিচে একটা তাওয়াও দিয়ে দিতে পারেন। এবার আমি প্রায় 1 টেবিল চামচ ঘি, আধা চা চামচ কেওড়া জল দিয়ে দিয়েছি। এখন আলতো হাতে আমি আবারও সবকিছু মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য একটু জর্দার রং পানি দিয়ে মিশিয়ে আমি একটু দিয়ে দিলাম, এতে করে দেখতে সুন্দর লাগবে পোলাওটা হয়ে যাওয়ার পরে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি দমে রেখেছি 7-8 মিনিট। এই পোলাওটা হয়ে গেছে, দেখেন কতটা ঝরঝরে হয়েছে, এবং এটা কিন্তু অল্প মশলায় তৈরি করা হলো। ভীষণ মজার এবং সেই বিয়েবাড়ির মতোই শাহী স্বাদ। আমি কোনো তাওয়া ব্যবহার করিনি, কারণ আমার প্যানটা যথেষ্ট মোটা। আপনারা যদি তাওয়া দিতে চান তাহলে দিয়ে তারপরে দমে রাখবেন। তো এবার সার্ভ করে নেওয়ার পালা। আমি বড় একটা ট্রেতে সার্ভ করছি। আমি প্রথমে পোলাও দিয়েছি, এর ওপরে আমি চিকেন রোস্টটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আলাদা আলাদা বাটিতেও সার্ভ করতে পারেন, এবং সেই সাথে অন্য একটা বাটিতে আমি রেজালাটা দিয়ে দিয়েছি।
এবার বিয়েবাড়ির এই প্ল্যাটারের সাথে আপনারা চাইলে রাখতে পারেন এরকম 1 কাপ শাহি ফিরনি এবং সেই সাথে 1 গ্লাস ঠান্ডা বোরহানি। এই দুটো রেসিপি আজকে দেখালাম না, কারণ আমি আজকে শুধুই প্ল্যাটারের রেসিপি শেয়ার করেছি। তবে আমার অন্য ভিডিওতে এগুলো শেয়ার করা আছে, আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেই ভিডিওগুলো ডেসক্রিপশন বক্স থেকে লিংকে গিয়ে দেখে রান্না করে নিতে পারেন। তো আজকে আর বাড়াচ্ছি না, আশা করছি এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং এই বিয়েবাড়ির প্ল্যাটারটা এভাবে তৈরি করে দেখবেন, বাড়ির সবাই খুব পছন্দ করবে। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।